রাধে রাধে বন্ধুরা, আজ তোমাদের দেখাবো চাল কুমড়ার প্রজাপতি পাকোড়া বা বাটারফ্লাই পাকোড়াও তোমরা বলতে পারো। এইরকম কচি চাল কুমড়া লাগবে, দেখো একদম বীজহীন চাল কুমড়া, একদম কচি, দেখো ফ্রেশ চাল কুমড়া লাগবে। এটা মাঝখান দিয়ে কেটে নিতে হবে। কীভাবে কাটতে হবে কাটাটাই ব্যাপার, এতে মাঝখানের পোর্শনটা নিবা, তাহলে ভালো হবে। এইভাবে আগে ছিলে নিতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে কেটে নিতে হবে, একটু মোটা, পাতলা হবে না। তারপরে সেইটা মাঝখান দিয়ে এইভাবে করে ভাগ করে নিতে হবে। খুব সাবধানে ভাগ করতে হবে। এইরকম ভাগ হবে, এর ভেতরে মশলাটা ভরা হবে। বন্ধুরা, এইরকমভাবে বেসনের বাটার তৈরি করেছি। ব্যাটারটা এরকম ঘন হবে, আর এইভাবে শুকনো শুকনো করে একদম ড্রাই করে সর্ষে বাটা বাটতে হবে, সর্ষের সাথে কাঁচা লঙ্কা আর কিছু। এইভাবে ড্রাই করে শিলে বাটতে হবে, কেন গ্রাইন্ডার মেশিনে পাতলা হয়ে যাবে, ঠিক মতো হবে না। আর এই যে ফাঁক, এর মধ্যে ঢুকে যাবে এই সর্ষে বাটাটা। এই দেখো, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি কিন্তু সিম আঁচে করে দিয়েই তেলটা খুব ভালো করে অনেকক্ষণ ধরে গরম করছি। হাই করে দিয়ে তেল যেন জ্বলে না যায় সেই রকম করবো না। এরপরে এই দেখো, আমি নাম দিয়েছি বাটারফ্লাই, কেন এই যে প্রজাপতির ডানার মতো, দেখো প্রজাপতির ডানার মতো দুটো ডানা, তার মধ্যে মুখটা ভরেছি, সেই জন্য আমি বাটারফ্লাই নাম দিয়েছি। তোমরা যে যা পারো নাম দিতে পারো। এইভাবে বেসনের ব্যাটার মধ্যে ডুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। এমনভাবে ভরবে মানে সর্ষেগুলো বেরিয়ে না যায়। দুটো দুটো করে ভাজবো আমি, তাহলে সুন্দর হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাল লাল হয়ে গেছে। খেতে খুব টেস্টি, গরম ভাতে খুব ভালো লাগে। তোমরা চায়ের সাথেও খেতে পারো, স্ন্যাক্স হিসেবে। সুন্দর করে ভেজে নেবে। আমি একটু হালকা ভেজে উঠাবো, পরে আরেকবার ভাজবো, কারণ না এখন তো আমাদের খাওয়া হবে না, পরেই একটু বাদেই খাওয়া হবে, ঠান্ডা হয়ে যাবে, সেগুলো পরে আবার ভালো করে ভাজবো। এখন হালকা করে ভেজে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, ভেজে নেওয়ার পরে এই অবস্থা আছে। খেতে খুব টেস্টি হয়, তোমরা একবার হলেও ট্রাই করো। আরেক রকম দেখাবো তোমাদের, সেই চাল কুমড়ো কুচি আর লঙ্কা কুচি মিশিয়ে আমার ব্যাটার কিছুটা বেঁচে গেছিলো, তাতে আমি করে দেখাচ্ছি। এইভাবে করে দিয়ে দেবো, এইভাবে করে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, ভেজে নেওয়ার পর এইরকম হচ্ছে পকোড়াটা। তোমরা করো, খেতে খুব টেস্টি হয়।